আদ্যাপীঠ, কালীঘাট, বেলুড়ের ভোগ প্রসাদ তো সবাই খেয়েছে, কিন্তু আপনারা কি জানেন দক্ষিণেশ্বরের ভোগ খাওয়ানো হয়? কুপনের মূল্য কত, কিভাবে পাবেন, কুপনের সম্পূর্ণ তথ্য নিয়ে আজ আমাদের এই ভিডিও। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে অনুরোধ রইল। গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন চলে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর। মেট্রো করে, মেট্রো আমাদের মেট্রো ঢুকে গেছে। দেখা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনে, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে নেমেই প্রথমে চোখ পড়বে দক্ষিণেশ্বর মন্দিরের মতো একটা ছোট্ট মন্দির। আসলে এটা কোনো মন্দির না, এটা হলো দক্ষিণেশ্বরে রেলের টিকিট কাউন্টার। তারপর আমরা স্কাই ওয়ার্কের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। পাশে যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলো থেকে তোমরা পুজোর জন্য ডালা নিয়ে পুজো দিতে পারবে মায়ের। অনেকে পুজোর ডালা এখান থেকেও নেয়, আবার অনেকে মন্দিরের কাছের দোকানগুলো থেকেও নেয়। এবার চলে এলাম আমরা মেন মন্দিরের গেটের সামনে। মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। যারা গাড়ি নিয়ে আসবে, বাইক, স্কুটি, তারা এইখানে গাড়ি পার্কিং করতে পারবে। আর যারা 4 চাকা নিয়ে আসবে, তাদের পার্কিংটা হয় দক্ষিণেশ্বরের মেন মন্দির থেকে একটু ভেতর দিকে। দক্ষিণেশ্বরের মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপর কিছুক্ষণের জন্য মায়ের মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। মায়ের মন্দিরে ঢোকার ঠিক সামনের দিকে অনেক দোকান দেখতে পাবে। এখান থেকে তোমরা মায়ের পুজো দেবার জন্য ডালা কিনে নিতে পারবে। এইখানে তোমরা যেমন দামের ডালা চাইবে, ঠিক সেই দামের ডালা এখান থেকে পেয়ে যাবে। তোমরা হয়তো অনেকেই জানো না, বেলুড় মঠ আদ্যাপীঠের মতন দক্ষিণেশ্বরের মন্দিরেও ভোগ খাওয়ানো হয়, যার টিকিট মূল্য 100 টাকা। এই ভোগ প্রসাদ খেতে হলে সকাল 9টা থেকে 12টার মধ্যে এসে মায়ের মন্দিরের ভেতরে প্রসাদের জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। আর মায়ের ভোগ খাওয়ানো হয় দুপুর 1:30টা থেকে। দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে সবার প্রথমে দর্শন পাবে রানী রাসমণি মায়ের। রানী রাসমণি মায়ের মন্দিরের ঠিক পাশেই যে বটগাছটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সবাই মনস্কামনা করে, মোমবাতি ধরায়, ধূপ জ্বালে। এখানে মনস্কামনা করলে নাকি তা সুফল পাওয়া যায়। সন্ধে সন্ধে হয়ে আসছিল বলে সবাই দেখছি গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিল। কেন যাচ্ছিল প্রথমে বুঝতে পারছিলাম না। তারপর একজনকে জিজ্ঞেস করাতে সে বলল সন্ধেবেলাতে গঙ্গার আরতি হবে, তাই সবাই ভিড় করছে। তাই আমরাও গিয়ে গঙ্গার ঘাটের সামনে বসে পড়লাম। দক্ষিণেশ্বরের গঙ্গা আরতি হয় 2 নম্বর ঘাটের দিকে। 2 নম্বর ঘাটের দিকে যেতে গেলে তোমরা অনেকগুলো শিব মন্দির দেখতে পাবে, প্রায় 12খানা শিব মন্দির আছে। দক্ষিণেশ্বরের গঙ্গা আরতি হয় সন্ধ্যে 6:30 থেকে। আমরাও সেই গঙ্গা আরতি দেখতে চলে গেলাম দক্ষিণেশ্বর 2 নম্বর ঘাটে। 2 নম্বর ঘাটে গিয়ে বসে পড়লাম। সুন্দর মনোরম দৃশ্য, গঙ্গার হাওয়া, সত্যি বলছি এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। দেখতেই পারছো গঙ্গার ঘাটে কত ভিড় হয়েছে।
আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।